والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على محبته محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد उड़ी जाने तेरे हवा जाऊं रे सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद बड़ी बड़ी करोड़े मान ए बाड़ी तो तुम्हारे नाम আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে
মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আইরে কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এই তো মধু, এই নামেতে এই তো মধু, জহনীনি তো আগে দয়া, জহনীনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আগানগর যুব সমাজের উদ্যোগে, আগানগর কোরআন সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে যারা এই ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন, আপনারা সহ আপনারা সকলের প্রত্যেকের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতি কিন্তু অত্যন্ত চমৎকার, যেটাকে বলা হয় এক ভাষায় একেবারে ভেরি নাইস। অত্যন্ত চমৎকার আপনাদের উপস্থিতি, কিন্তু আপনাদের এক্সপেরিয়েন্স ভেরি উইক, একেবারে দুর্বল। দুর্বল মানুষের সফলতার স্বপ্ন দেখাও ভুল। কথা বলেন না কেন? কেন বলছি প্রশ্ন করবেন না আমাকে? আমি দরুদ পড়েছি, আপনার মনে হয় যেন কোন অজানা হারিয়ে ফেলেছেন, না জানি কোন অজানা অচিন দেশের উদ্দেশ্যে রওনা করেছেন। মানসিকতা একেবারেই নেই। আমাকে আজকে অনেকগুলো বিষয় দিয়েছে, সবগুলো বিষয় নিয়ে কথা বলতে পারবো না, তবে প্রথম দিয়েছেন নামাজ, তারপরে দিয়েছেন রোজা, তারপরে দিয়েছেন হজ, তারপরে দিয়েছেন জাকাত। নামাজ সম্পর্কে আলোচনা করতে করতে তো আমি কাইল হয়ে যাবো আজকে।
এরপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত। এই বিষয় তো ছোট নয়। নামাজের আরেক নাম হলো জিকির। নামাজের আরেক নাম কি? আরেক নাম হলো মেরাজ। কথা বলেন না কেন? তো এত ফজিলত যার সাথে যুক্ত, এত নিয়ামত যার সাথে যুক্ত, যে শব্দটার যাতে যুক্ত, তো ওটাকে হুটহাট করে শেষ করা যাবে? তারপরেও চেষ্টা করব। তবে আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে, আপনারা তো অত্যন্ত দুর্বল, ইউ আর ভেরি উইক, কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে আগে স্ট্রং করতে। আপনাদেরকে আমি স্ট্রং করার চেষ্টা করব, তারপরে আলোচনায় ঢুকবো, দেখি আপনারা স্ট্রং হন কিনা। আপনাদের যে পরিস্থিতিটা আমি দেখেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল। প্রত্যেকটা মানুষ কি ডবল? সিঙ্গেল কিন্তু একটা লোক নয়। ডবলের মধ্যে সম্মানিত উপস্থিতি, আমি কিন্তু দেখছি আসার পরে আমি দূরত পড়ি, আপনারা বাদাম খান। এটা কি বাদাম খাওয়ার জায়গা? এটা কি ভোট খাওয়ার জায়গা? এখানে বসে কি অন্যমনস্ক হওয়ার জায়গা? এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আপনাদের মধ্যে সেই প্রত্যাশা থাকবে যে আমি জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের তালিকায় যেন আমার নামটা উঠি, এখান থেকে বের হতে পারি। আপনাদের প্রত্যাশা থাকবে ওই রকম। তা আপনারা কেন এসছেন সেটাই তো আপনারা জানেন না। আমার দিকে তাকান, আমার আলোচনা শুনবেন, তার আগে কিছু শর্ত মেনে নিতে হবে, তার মানে কিছু কন্ডিশন দিব। কে কে নিতে রাজি? হাত তোলার স্টাইলও তো ভালো নাই, আস্তে আস্তে উঠে। এটা উঠবো এমনি মিয়া, ঠুস ঠাস করে তুলে ফেলবেন। আর এটারে কি একেবারে অসুস্থ মানুষের মতো কাইচিত করে উঠাইতেছেন। দেন আবার সুন্নিয়ত দাবি করতেছেন। সুন্নিয়ত কি মিয়া শুধু মিলাদ পড়লে, কিয়াম করলে, নবীকে নূর মানলেই কি সুন্নিয়ত আদায় হয়ে যায়? নাকি আরো কিছু আছে? তা আরো কিছু আছে, সেগুলো তো আপনার কাছে অজানা। এগুলো জানার জন্যই তো আপনি এখানে আসছেন। আপনি চোখ মুখ ভালো করে কষলে এখান থেকে ঘুম দূর করে দিবেন। শরীরের মধ্যে কোনো দুর্বলতা থাকলে এটাকে আউট করে দিবেন। আজকের জন্য বলবেন যে সাম টাইম আউট অফ সাইট। কথা বলেন না কেন? কিছু সময়ের জন্য তুমি আমার সীমানা ছেড়ে চলে যাও, একেবারে আউটসাইডে চলে যাও। এই সময়ের মধ্যে তুমি আমার কাছে আসো না। আপনার মানসিকতা তেমন থাকতে হবে। কিছুই তো নেই, নিয়ে যেতে পারবেন না কিছু। তবে আমি যে শর্ত দিব, শর্তগুলো মেনে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আশা করি এখান থেকে নিতে পারবেন। আমার শর্ত মানা আপনাদের জন্য নেয়ামত। কেন নেয়ামত জানেন? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। ওয়াজ করছে কে? আরো জোরে। এখনো কি ঘুমের টাইম হয়েছে কোন? হ্যাঁ, আরে এখনকার ছেলেরা 12টা পর্যন্ত তো অনলাইনেই থাকে। এখন আমি এর লেগে বলি, আমাদের যুবকগুলো অনলাইন যুবক এখনকার গুলো। দেখেন পার্টস একটা একটা করে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। পার্টস গুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই অনলাইন যুবকগুলোর আগে খাবে চোখ। আগে খাবে কি? চোখ। দেখবেন এইটুকু এইটুকু বাচ্চা ডাক্তারের কাছে বলে কয় ইনফেকশন কোথায়? তোমার চোখে। কেন? ওই যে গ্লেজি মোবাইল ধ্বংস করে দিচ্ছে ফিউচারকে, ভবিষ্যৎকে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি কয়? আল্লাহ কয়, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কথা বলেন না কেন? ভেরি গুড নিউজ না? আরে কথা কয় না। এই আপনারা বোকা মানুষের মতো তাকিয়েছেন কেন? আল্লাহ কি আপনাকে মুখ দিছে চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বেয়ের বাড়িতে গিয়ে গরু মুরগি খাসি চিবি চিবি খাওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেলদের সাথে রাস্তার মোড়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে জানেন না? জানবেন কোত্থেকে? কারণ যেই জিকির করার কথা সেই জিকির ছেড়ে দিয়ে করছেন তো ফিকির। কি আপনাকে যেই জিকির করার কথা, আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি তো সেই স্মরণ ছেড়ে দিয়ে আপনি স্মরণ করছেন পৃথিবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর স্মরণ করছো?
ওকে, আমি তোমাদের জন্য নিউজ পাঠিয়ে দিলাম আমার প্রিয় হাবিব সরকারে মদিনার মাধ্যমে লৌহে মাহফুজির কোরআন, যেটা হলো দ্য হোলি কোরআন, যেটা এতটাই পবিত্র বিন্দু পরিমাণ সন্দেহ করলে ঈমান চলে যাবে তাৎক্ষণিকভাবে। আমার রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ, এই পৃথিবীর জীবন যাপন, এই পৃথিবীর যে ভোগ বিলাসিতা, এটা পুরোটা ধোঁকা। আমি কোট করে বলছি, ইনশিওর করে যান। এবার এখান থেকে যাব আমি কোরআন শরীফের 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। যেই দিনটা হবে আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক দিন, সেই দিনটা কিয়ামতের দিন। আপনি একদিকে নিজেই পড়ে আছেন ধোঁকার মধ্যে, ধোঁকার মধ্য থেকে জমা করে করে সবগুলো জমাট করছেন আপনি আপনার ওয়ারিসের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, মাল দৌলত সন্তান, এগুলো আপনার, আপনি দাবি করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় বলছে এগুলো তোমার কোনো কাজেই আসবে না, কারণ তুমি রং পথে হাঁটছো। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ এবং পৃথিবী, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব কার? সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তো আপনার আমার কি? আরে ভাই, আপনি আমিও আল্লাহর। কার? আল্লাহ। আপনি আমিও কার? আল্লাহ। আপনি আমিও আল্লাহর। এই আমার দিকে তাকান। আমার শর্ত, সর্বপ্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আপনার শর্ত মানতে রাজি না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে, কথা বলে না কেন? আরে জোরে বলেন। আপনারে জবান দিছে আল্লাহ জিকির করার জন্য। কি জন্য? জিকির করার জন্য। ভোট বাদাম খাওয়ার জন্য নয়, রং তামাশার জন্য নয়, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোরআন হাদিস বিরোধী কথা বলার জন্য নয়। তাহলে এখানে আপনি হাকে হা বলবেন, না কে না বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলে না?